আজ বাজারে যেতে যেতে অনেক দেরি হয়ে গেল। গিন্নির সাথে সকালে শুধু শুধু ঝগড়া করেছিলাম। বেচারি মুখ ফুলিয়ে বসে আছে। যাই, হাটে যাই, গিন্নিকে খুশি করার জন্য একটা পাকা বড় রুই নিয়ে আসি। পাকা রুই দেখলে গিন্নির সব অভিমান ঠিক হয়ে যাবে। খালি হাতে গেলে দেখা গেল বাড়িতে ঢোকার সাথে সাথে ঝড় উঠে গেল। আজ ভালো রুই পেতেই হবে, না হলে আজ ঘরে ঢোকা মুশকিল। ঝড় বৃষ্টি নামার ইঙ্গিত দিচ্ছে আকাশ। বাতাসে একটা অদ্ভুত চাপা অস্থিরতা। তবে এখনই মাছ না কিনলে আর সুযোগ মিলবে না। গিন্নির মুখ দেখলে মনে হয় পুরো গ্রাম আমায় দোষ দেবে যদি আজ মাছ না আনি। কি ব্যাপার ভাই, এত দেরিতে বাজারে যাচ্ছ? তাহলে ফিরবে কখন? কি করব ভাই, ঝড় আসুক বৃষ্টি হোক, বাজারে তো যেতেই হবে। গিন্নিটা ভীষণ অভিমান করেছে আমার ওপর, তাই হাট থেকে তার জন্য একটা পাকা রুই কিনে নিয়ে আসি। গিন্নি পাকা রুই দেখলে খুব খুশি হবে। গ্রামের মানুষ অদ্ভুত। রাত গভীর হলে তারা কেমন ভয় পায়, কিন্তু আমি আমি এইসব বিশ্বাস করি না, আর আমি এইসব মানিও না। ছোকরা, ওই দিকের রাস্তা একেবারে অন্ধকার। রাতে ওই পথে দিও না। শোনা যায় সেখানে কেউ কেউ নাকি অদ্ভুত কিছু দেখে। খুব সাবধান। গল্প শোনার সময় নেই গো, আমি মাছ কিনেই ফিরবো। বাতাসে কেবল মাছের কাঁচা গন্ধ। বাজার তো প্রায় ফাঁকা। কি ব্যাপার, আজ সন্ধ্যা হতে না হতেই মানুষজন উধাও হয়ে গেল কেন? দোকানপাটও তো বেশি দেখছি না আজ। কম কম মনে হচ্ছে। ব্যাপারটা তো বেশি ভালো ঠেকছে না। দাদা আসেন আসেন, আসেন দাদা আসেন, ভালো মাছ আছে, আসেন দাদা। কি ব্যাপার দাদা, হাট এত ফাঁকা ফাঁকা গেল? দোকানপাটও তো দেখছি কম। ব্যাপারটা কি? কেন দাদা, আপনি জানেন না আজকের রাতটা ভালো না? তাই অনেক গ্রামবাসী আজ আসেননি হাটে হাট করতে। আজ রাতে কিছু একটা ঘটতে পারে, সেই ভয়েই অনেক দোকানদার দোকানও দেয়নি। বাদ দেন, এইসব কথা মুখে না আনাই ভালো। তা দাদা, আপনাকে কোন মাছটা দেবো? ওই রুই মাছটার দাম কত? হাট শেষের দিকে দাদা, আপনার থেকে বেশি দাম নেব না, মাত্র 300 টাকা। মাছটা ভালো হবে তো? ভালো না হলে আবার মুশকিল আছে বুঝলে। ভালো মানে একদম টাটকা পাকা রুই, আজ দুপুরেই বংশীনগরের দিকে থেকে ধরা। খেতে খুবই স্বাদ হবে, নিয়ে যান দাদা, নিয়ে যান। মাছ হাতে পাওয়ার পর একটা স্বস্তি লাগলো। গিন্নি মাছটা দেখার পর অনেক খুশি হবে। আমার ওপর কোনো রাগ অভিমান থাকবে না আর। গ্রামের হাটের পথ অদ্ভুত। একদিকে ধান ক্ষেত, অন্যদিকে পুকুর। অন্ধকার নামলে জায়গাটা অন্যরকম হয়ে যায়। যাক, ফেরার পথে রাস্তার পাশে যে দোকানটা আছে সেখানে বসে একটু সময় কাটানো যায়। বাড়ি গেলে তো চলেই গেলাম।
না, আকাশটা তো সারাদিন ভালোই ছিল। সন্ধ্যার পর আবার এমন রূপ নেবার কি দরকার ছিল? ভাই, মাছ কিনলেন? তা আজই কেনার দরকার ছিল কি? কেন, অসুবিধা কোথায়? মাছ কেনার জন্য কি দিন তারিখ ঠিকুজি কুষ্টি এইসব দেখতে হয় নাকি? না, তেমন ঠিক না। মাছ নিয়ে রাত করে বাড়ি ফিরবেন তাই বলছি। তাছাড়া আজকের রাতটা ভালো না, দেখছেন না? গ্রামগঞ্জ হাট বাজার সব জনশূন্য। তাছাড়া রাস্তাঘাটেও তো লোকজন নেই। আরে ভাই, এসব কুসংস্কার। তোমরা এত ভয় পাও কেন বুঝি না। ভয় পাওয়ার কিছুই নেই। ভাই, তাড়াতাড়ি করেন, দোকানে ঝাঁপ নামাবো। আপনি তো কিছুই বিশ্বাস করেন না। আপনার থাকার দরকার হলে থাকেন, আমি ঘরের দিকে যাই। বউ ছেলে মেয়ে অপেক্ষা করছে। আজ আর বেশি রাত করবো না। আকাশের অবস্থাও তেমন ভালো দেখছে না। কি যে হয় আজ রাতে, ও পোড়ালাই জানে। দোকানে বসে থাকা এক ভদ্রলোক তার পাশের জনকে ফিসফিস করে বলতে লাগলো, দেখেছো ভাই, পুকুরের ধারে রাতের বেলায় এক সাদা পোশাকের ছায়া দেখা যায়। কেউ বলে সেটা জলপরি নয়, নদীর অভিশপ্ত আত্মা। মাঝে মাঝে দেখা যায়। অবশেষে আমি দোকান থেকে বেরিয়ে পড়লাম। গ্রামের পথ রাতের আধারে যেন ভিন্ন জগৎ। অদ্ভুত নীরবতা, শুধু নিজের পায়ের শব্দ শোনা যায়। বাড়িতে ফিরতে আর কত সময় যে লাগবে কে জানে। এই অন্ধকারটা আর ভালো লাগছে না। কেন যে দোকানে বসতে গেছিলাম? ওই সময়টুকু না বসে যদি পা চালাতাম, এত সময় হয়তো বাড়িতে পৌঁছে যেতাম। কি ব্যাপার, মনে হলো কেউ পুকুরের ভেতর থেকে তাকিয়ে আছে, কিন্তু চারপাশে কাউকে তো দেখলাম না। চোখের ভুল, হয়তো ভুল দেখেছি। ফাঁকা মাঠের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি। মনে মনে ভাবতে লাগলাম, বৃদ্ধ ঠিকই বলেছিল, এই রাস্তায় না এলেই ভালো হতো। হঠাৎ লক্ষ্য করলাম চারপাশের সব শব্দ যেন থেমে গেছে। ঝিঝি পোকার ডাকও নেই। এই নিস্তব্ধতার মাঝে মনে হলো কেউ যেন আমার পিছু করছে। ওই মাচালা, তারা মাছটা দিয়ে যায়। কে? কে তুমি? সামনে এসো। আমি থেমে চারপাশে তাকালাম। গাছের নিচে ছায়া দাঁড়িয়ে, সাদা কাপড়ের ভাঁজে মুখটা আধো অন্ধকারে ঢাকা, কিন্তু তার চোখ দুটি জ্বলজ্বল করছে। হালকা কণ্ঠে আবার শুনলাম, আমি ক্ষুধার্ত, তোর মাছ দে, না হলে তোর প্রাণটাই দে। মাস, কে তুমি? নিজেকে সামনে এসে দেখাও। বাতাস হঠাৎ থেমে গেছে। চারপাশে কেমন অস্বাভাবিক ঠান্ডা। হাতের দড়ি শক্ত করে ধরলাম। মনে হলো মাছগুলি নিজেরাই কাঁপছে, যেন জীবন্ত ভয় পাচ্ছে তারা। মাছ দে, নইলে তোর প্রাণটা নেব। ভয় আমার
আমাকে ঘিরে ধরল। পেছনে না তাকিয়ে দৌড়তে শুরু করলাম। হাতে দুলছে মাছের দড়ি। মনে হচ্ছিল পেছন থেকে কেউ হাওয়ার মতো ছুটে আসছে। তুই পালাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া, মাছ দে তোর। একটু দাঁড়িয়ে পিছন ফিরে তাকালাম। দূরে সাদা ছায়াটা ধীরে ধীরে ভেসে আসছে। মুখে শীতল হাসি। আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। এটা কি জিনিস? মানুষ নাকি ভূত? বৃষ্টি শুরু হয়ে গেল। হাতের দড়ি আঁকড়ে ধরে আমি দৌড়ালাম। মনে হচ্ছিল দড়ির অপর প্রান্তে কেউ টানছে। মাছ আমি দেব না, যা করতে পারিস কর। বুকে ধুকপুক শব্দ যেন বেড়ে চলল। আমি পা চালালাম আরো দ্রুত। মনে হচ্ছিল অন্ধকারই আমাকে গ্রাস করেছে। পেছনে সেই অদ্ভুত কণ্ঠ গর্জে উঠছে। মাছ না দিয়ে তুই পালাতে পারবি না। দূরের আলো দেখেই যেন বাঁচার রাস্তা পেলাম। প্রাণ করে দৌড়ে চললাম। দৌড়াতে দৌড়াতে দোকানের সামনে হুমড়ি খেয়ে পড়লাম। মাটি থেকে উঠে আবার হাঁটা শুরু করলাম। কাউকে কিছু বলার সাহস হলো না। ভয়ের সেই মুহূর্ত এখনো বুকের মধ্যে কাঁপছে। জনের ভিড় পেছনে রেখে ধীরে ধীরে হাঁটতে লাগলাম। কিন্তু মনে হলো কোথাও যেন কেউ লুকিয়ে তাকিয়ে আছে। রাস্তা ফাঁকা, আলোও নেই। আমার কানে যেন সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর ভেসে আসে। আজ নয়তো কাল মাছ আমার হবে। বাড়ির আলো দেখে হাঁপ ছেড়ে বাঁচলাম। হাতে মাছের দড়ি শক্ত করে ধরে এগিয়ে গেলাম। বাড়ির ভেতরে এসে দড়ি নামালাম। মাছগুলো স্বাভাবিক, কিন্তু কানে এখনো বাজে সেই ভয়ঙ্কর ফিসফিসানি। আজ নয়তো কাল মাছ আমার হবে।